এই মানুষটি একাই বিশ্বজুড়ে লক্ষ মানুষের চিন্তা বদলে দিয়েছেন। তার কথা শুনে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে। তিনি বিতর্কে যেমন যুক্তিতে শক্তিশালী, তেমনি ইসলাম প্রচারে নির্ভীক। আজকের ভিডিওতে জানব জাকির নায়েকের জীবন কাহিনী, শৈশব, শিক্ষা, বিতর্ক, নিষেধাজ্ঞা এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক সংগঠনের গল্প। শৈশব ও পারিবারিক পটভূমি। জাকির আব্দুল করিম নায়েক জন্মগ্রহণ করেন 18 অক্টোবর 1965 সালে ভারতের মুম্বাই শহরে। তার বাবা ছিলেন একজন শিক্ষক ও সমাজসেবক। ছোটবেলা থেকেই জাকির ছিলেন অত্যন্ত মেধাবী ও কৌতূহলী। তিনি সবসময় জানতে চাইতেন, কেন মানুষ ধর্ম নিয়ে এত বিভক্ত। স্কুলে পড়ার সময় থেকেই তিনি বিজ্ঞান ও যুক্তিতে আগ্রহী ছিলেন। এই আগ্রহই পরে তাকে ইসলাম প্রচারে যুক্তি ও বিজ্ঞানের আলোকে দাওয়াত দিতে অনুপ্রাণিত করে। শিক্ষা জীবন। জাকির নায়েক পড়াশোনা করেছেন সেন্ট পিটার্স হাই স্কুল ও পরে কিশনচন্দ চেলারাম কলেজ এ। এরপর তিনি টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড সার্জারি ডিগ্রি অর্জন করেন। তিনি চিকিৎসক হিসেবে কাজ শুরু করলেও ইসলামিক প্রচারের প্রতি আগ্রহ তাকে ডাক্তারি ছেড়ে পূর্ণসময়ের দায়ী বানিয়ে দেয়। ইসলাম প্রচারে যাত্রা শুরু। 1991 সালে তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল আধুনিক বিজ্ঞান, যুক্তি ও তুলনামূলক ধর্মতত্ত্বের আলোকে ইসলামকে উপস্থাপন করা। তিনি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ও অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করে ইসলামের সত্যতা প্রমাণ করতে যুক্তি ব্যবহার করেন। তার স্টাইল ছিল কম্প্যারেটিভ রিলিজন ভিত্তিক বক্তৃতা। বিশ্বব্যাপী খ্যাতি। 2000 সালের পর থেকে জাকির নায়েক আন্তর্জাতিক ইসলামিক বক্তা হিসেবে জনপ্রিয়তা পান। তার বক্তৃতা বিশ্বের 100টিরও বেশি দেশে প্রচারিত হয়েছে। তার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান পিস টিভি, যা প্রায় 200 মিলিয়নেরও বেশি দর্শক পেয়েছে। তার বিখ্যাত উক্তিগুলোর একটি হল, "If you find anything in Islam that contradicts logic, then question your logic, not Islam." তিনি প্রমাণভিত্তিক যুক্তিতে এমনভাবে কথা বলেন যে অনেক অমুসলিম তার বক্তৃতা শুনে ইসলাম গ্রহণ করেছেন। বিতর্ক ও নিষেধাজ্ঞা। তবে তার খোলামেলা যুক্তি ও তীব্র সমালোচনার কারণে অনেক দেশ তাকে নিষিদ্ধ ঘোষণা করে। 2016 সালে ভারত সরকার তার প্রতিষ্ঠান IRF নিষিদ্ধ করে এবং তার বিরুদ্ধে হেট স্পিচ এর অভিযোগ আনে। এরপর তিনি মালয়েশিয়ায় চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। মালয়েশিয়া সরকার তাকে স্থায়ী বসবাসের অনুমতি পার্মানেন্ট রেসিডেন্সি প্রদান করেছে। ব্যক্তিগত জীবন। জাকির নায়েক বিবাহিত এবং তার 2 সন্তান। তার বড় ছেলে ফারিক নায়েকও একজন ইসলামিক বক্তা এবং বাবার মতোই যুক্তিভিত্তিক দাওয়াতে পরিচিত। সম্মাননা ও অর্জন। জাকির নায়েক 2013 সালে সৌদি আরবের রাজা ফয়সল আন্তর্জাতিক পুরস্কার পান সার্ভিস টু ইসলাম বিভাগে। এছাড়াও তিনি UAE, মালয়েশিয়া এবং বিভিন্ন দেশে অসংখ্য স্বীকৃতি অর্জন করেছেন। উপসংহার। জাকির নায়েক শুধু একজন বক্তা নন, তিনি যুক্তি ও বিজ্ঞানের মাধ্যমে ইসলামের বার্তা প্রচারের এক অনন্য উদাহরণ। তার জীবন আমাদের শেখায়, জ্ঞান ও সত্যের পথে অবিচল থাকা কতটা শক্তির কাজ। আল্লাহ তাআলা তাকে আরও তৌফিক দান করুন, আমিন।